হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতেই তৈরি হচ্ছে সবচেয়ে ভারী দুর্গা, যে প্রতিমা তুলতে পারবে না একত্রে কোনো মানুষও, কারণ প্রতিমার ওজন প্রায় 1.5 টনেরও অধিক। কেজিতে হিসাব করলে যা দাঁড়ায় প্রায় 1,500 কেজি ওজনের প্রতিমা। এবার এই ঠাকুর তৈরি করেই চমক দিচ্ছেন প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। শুধু এই ঠাকুর তৈরি করাই নয়, এত ভারী প্রতিমা মণ্ডপে পৌঁছানো বড় চ্যালেঞ্জ শিল্পীর কাছে। 1.5 টন ওভার হয়ে গেছে। কেজি হিসেব করলে তাও মোটামুটি কেজি হিসাব করলে 1,500 কেজি। এটা ক্রেনে করে বড় ট্রাকে করে পৌঁছাতে হবে। এটা মানুষ দিয়ে তোলা সম্ভব নয়, কারণ শুধু যে ওয়েট তা নয়, ব্যালেন্সিংয়েরও একটা ব্যাপার আছে। 10.5 ফুট হাইট, তারপরে চালচিত্র। সেখান থেকে এই ভাবনার কারণ আমি বিগত দিনে সোনা, রূপো, হিরে, মতি মানে মুক্ত, পাথর সমস্ত কিছু করে ফেলেছি। ক্রেনের সাহায্যে বড় ট্রাকে তুলে তবেই বিশেষ নিরাপত্তা সহযোগে নিয়ে যেতে হবে এই প্রতিমাকে। ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের 37তম বর্ষের এবারের ভাবনায় ফুটে উঠছে স্পন্দন। নগর জীবনে যেভাবে প্রকৃতিকে নষ্ট করে গড়ে উঠছে আকাশ ছোঁয়া আবাসন থেকে শুরু করে কলকারখানা, হচ্ছে জল অপচয়, সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দর তরফে মণ্ডপ ও প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় এবার ফুটে উঠছে এই পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে এক বিশেষ সামাজিক বার্তা। মানে কলকারখানায় যেমন রক্ত তৈরি হয় না, কলকারখানায় গাছও তৈরি হয় না। আমি প্রচুর গাছ বানিয়েছি, কিন্তু সেগুলো না অক্সিজেন দিচ্ছে, না পশু পাখির খাদ্যযোগ্য হচ্ছে, না বাসস্থান হচ্ছে। তো সেখানে মানুষকে বোঝাতে চাইছি যে আমাদের সমাজে আমরা বুদ্ধিমান প্রাণী মানুষ, আমাদেরই প্রকৃতিকে বাঁচাতে আমাদের গাছ লাগাতে হবে। যে ভুল করে আমরা কেটে ফেলেছি, সেই ভুল শুধরাতে গিয়ে কলকারখানায় বানালে হবে না, গাছ লাগাতে হবে এবং তাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমরা বাঁচব। জলকে যদি আমরা এখনো না বাঁচাতে পারি, তাহলে আমরা বাঁচবো না, প্রকৃতি মানে গাছও বাঁচবে না। তাই ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা সহ কৃত্রিম গাছ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই অভিনব মণ্ডপ। কোভিডের মতো মহামারীর পরও মানুষ এখনও সচেতন নয়, তাই প্রকৃতিকে বাঁচাতে ভুল শুধরে গাছ লাগানো, জলের অপচয় বন্ধ করতে এভাবেই সাজিয়ে তোলা হচ্ছে দেবীর গঠন। অষ্টধাতুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের গাড়ি, সাইকেল, কলকারখানার যন্ত্রাংশ। দুর্গার মুখ হয়েছে তামার, লক্ষ্মীর মুখ পিতলের, সরস্বতীর মুখ দস্তার, গণেশের মুখ রূপোর। দেবীর অলংকারের ক্ষেত্রে ব্যবহার করা হবে অল্প পরিমাণ হলেও সোনা বলে জানালেন শিল্পী। ইকো ফ্রেন্ডলি কিছু একটা জিনিস দিয়ে ঠাকুর করব, এই ভাবনা থেকেই অষ্টধাতু। তো আমার সেই ভাবনা থেকে মনে হলো না, আমি একটা অষ্টধাতুর মূর্তি করব। সেখানে ইউজ করা হয়েছে বিভিন্ন সাইকেলের পার্টস, বাইকের পার্টস, বড় গাড়ির পার্টস। তো ব্যবহার কী রকম, যেমন ধরুন দেখতে পাচ্ছেন যে দুর্গার মুখ কপারের, হাত কপারের, লক্ষ্মীর মুখ পিতলের, সরস্বতীর মুখ দস্তা, গণেশের মুখ রূপোর। তো এইভাবে অ্যাসেম্বল করে সোনার পরিমাণ কম থাকবে, তবে থাকবে মায়ের অলংকারে বা হাতে সোনার থাকবে। এছাড়া সমস্তটাই সব ধাতুকেই ব্যবহার করা হয়েছে। বাণীপুরে তৈরি হচ্ছে এই হেভিওয়েট দুর্গা। অতীতে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতে ফুটে উঠেছিল সোনার উপসহ কোটি টাকার হীরের দুর্গা। তবে এই দুর্গা প্রতিমা যেন শিল্পীর কাছেও বিশেষ আবেগের। তাই পুজো পরবর্তী সময়ে যদি সরকারের তরফ থেকে সংরক্ষণ করা হয় এই প্রতিমা, তবে বিশেষভাবে খুশি হবেন শিল্পী বলেও জানান। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে সংরক্ষণের আবেদন জানিয়েছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাসও। তার কাছে আবেদন জানাচ্ছি যে এবছর আমরা অষ্টধাতুর একটি প্রতিমা তৈরি করেছি। যদি পশ্চিমবঙ্গ সরকার এই প্রতিমাটি সংরক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমরা খুব বাধিত থাকব। এই প্রতিমাটি সংরক্ষণ করার মতোই প্রতিমা, এবং আমরা চাই এটি পশ্চিমবঙ্গ সরকার সংরক্ষণ করুন। এই অনুরোধ রেখে আমরা একটা আবেদন জানাচ্ছি। এবারের পুজোতে তাই সবচেয়ে ভারী এই দুর্গা দেখতে চাইলে আসতে হবে ব্যারাকপুরে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।